আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আরো একটি নতুন ব্লগে আপনাদের স্বাগতম। তো বর্তমানে যাচ্ছি হলো গুলিস্তানে। আর গুলিস্তানে যাওয়ার কারণ হচ্ছে হলো যে ভিডিওর জন্য মাইক্রোফোন আর একটা হচ্ছে স্ট্যান্ড কিনবো। তো গুলিস্তানে আরেকটি যাওয়ার কারণ হচ্ছে হলো গুলিস্তানে এক পরিচিত বড় ভাই আছে, ওনার দোকান আছে ওখানে, তো ওখান থেকে কিনবো। তো কোন স্ট্যান্ড কিনতেছি বা কোন মাইক্রোফোনটা আমি নিচ্ছি সেটাই তুলে ধরবো। তো রিক্সায় চড়ে বসলাম, আর এই বাম পাশে হচ্ছে দেখতে পাচ্ছেন আজিমপুর কবরস্থান। তো আমাদের এখানে কিন্তু সবচেয়ে বড় কবরস্থান সেটা হচ্ছে আজিমপুর কবরস্থান। আর আমরা যেহেতু গুলিস্তান যাচ্ছি, গুলিস্তানের পাশাপাশি আমরা একটু বাইতুল মোকাররমের ভিতরে যাব। আমি বাইতুল মোকাররমের পাশ দিয়ে অনেকবার যাতায়াত করছি, কিন্তু একবারও বাইতুল মোকাররমের ভিতরে যে ভিতরটা পরিবেশটা দেখা হয়নি। কেন তো এইবার ইনশাআল্লাহ গুলিস্তানে যে আমার কাজটা করতে যাব, সে কাজের পাশাপাশি আমি একটু বাইতুল মোকাররমের ভিতরে যাব এবং পুরো ভিউটা আমি একটু দেখবো, প্লাস আপনাদেরকেও দেখাবো। আর অবশ্যই আমি আরেকবারও বলে দেই, কারণ হচ্ছে হলো যে গুলিস্তান এরিয়ায় আপনার হোলসেল এরিয়া। হ্যাঁ, যে কোনো প্রোডাক্ট আপনি হোলসেলে আপনি যদি ব্যবসা করতে চান, তাহলে ওখান থেকে নিয়ে আপনি বিজনেস করতে পারবেন, কিন্তু আপনি সর্বদাই ওখানে আপনার সেফটিতে থাকবেন। আপনার মোবাইল, মানি ব্যাগ, A to Z সবকিছু বা মানে সাবধানের সাথে থাকবেন, কারণ কখন কি হয়ে যায় তার কেউই বলতে পারবে না। ডান পাশে দেখতে পাচ্ছেন গুলিস্তান সুন্দরবন সুপার মার্কেট। আর এই বাম পাশে কিন্তু এখানে অনেক ধরনের জুতা, যে আপনার ফুটে ভিতরে যে বিক্রি করে। তো আমরা যাই। মেহেদি, কয়তলা জানি? 5 ফ্লোর 12 নম্বর। 5 ফ্লোর 12 নম্বর সব। এখানে কিন্তু অনেক ধরনের লাইট বা সামগ্রী জিনিসপত্র পাওয়া যায়। মানে প্রচুর আইটেম পাওয়া যায়, লাইট, তার, কারেন্টের সামগ্রী জিনিসপত্র আপনাদের এখানে কিন্তু হোলসেলে, হ্যাঁ, যারা মানে বিজনেস করবে তাদের জন্য এখানে কিন্তু খুচরা বিক্রি হবে না, যে আপনার 1 পিস 2 পিস লাগবে সেক্ষেত্রে পাবেন না। এখানে এসে আপনার নিতে হবে হোলসেলে। এই যে এখানে যা আছে, তো আপনারা বলতে পারেন যে ভাই আপনি গেছেন 1 পিস 2 পিস কেনার জন্য, আসলে আমার পরিচিত ভাইয়ের দোকান, এই জন্য আমি এখানে আসছি, না হলে আমি মোতালে হয়ে যেতাম। এখানে আমাদের পরিচিত দোকান আছে বিধায় আমি এখানে আসছি। তো এই যে স্ট্যান্ড কিন্তু এটা নিয়ে নিয়েছি, যে মডেল নাম্বার হচ্ছিল MT44B। এই কিন্তু অনেক ধরনের মডেল আছে, হ্যাঁ, আপনাদের যেটা যার যেটা প্রয়োজন আর কি, তো সেটা নিতে পারবেন। আমার জন্য এটা হলো হয়ে যাবে, এটাই বেস্ট আমার জন্য। এখন বাকি হচ্ছিল মাইক্রোফোনটা দেখি। এখানে অনেক ধরনের মাইক্রোফোন আছে, কোনটা পছন্দ হয় দেখি। তো মাইক্রোফোন স্ট্যান্ড কিনতে কিনতে আমার আরও একটা জিনিস পছন্দ হয়ে গেছে, এটা নেওয়ার কোনো কথা ছিল না, এটা অলরেডি আমার মামা নিচ্ছে একটা। তো আমার এটা ভালো লেগে গেছে, এটা সাউন্ড কোয়ালিটি খুবই ভালো, হ্যাঁ, প্রিমিয়াম কোয়ালিটি। এখানে তো আরও অনেক ধরনের মডেল আছে, তো এটা আমার থেকে ভালো লাগলো, তো এটা আমি নিয়ে নিছি। তো এই যে এখন আনবক্সিং হচ্ছে হলো এই মডেলটা, লার্ক M2 মডেলটা, যেটা অরিজিনালটা এটা। মোবাইল এলাম। তো এটা মোবাইলে ফিট করি, হ্যাঁ, আর তারপর হচ্ছিল বাকি ভিডিওটা আমি দেখি ভয়েস কিরকম আসছে। Hello, microphone testing. Hello, 1 2 3 4. Hello, testing. Hello, microphone testing. Hello, 1 2 3 4 5 6 7 8 9 10. তো এই তো স্ট্যান্ড কিনা শেষ, তো এখন আসছি একটু বাইতুল মোকাররমের ভিতরে ভিডিও করতে। আর পাকা তো প্রচুর পরিমাণ গরম। তো কি কি নিলাম, একটা স্ট্যান্ড নিছি, একটা বড় স্ট্যান্ড, আর একটা হচ্ছিল ছোট স্ট্যান্ড নিছি, আর আরেকটা হচ্ছে হলো আপনার স্পিকার নিছি, ছোট ব্লুটুথ 2.4 GHz-এর, আর হচ্ছিল আর মাইক্রোফোনটা নিছি, একটা গিম্বল নিছি। এই হচ্ছে, আর হচ্ছিল আমার পিছনের যদি ব্যাকগ্রাউন্ডটা দেখে, বর্তমানে আছি আমি বাইতুল মোকাররমের মসজিদের ভিতরে। বাইতুল মোকাররমের মসজিদ, যেহেতু গুলিস্তান এরিয়ার ভিতরে আসছি, আর বাইতুল মোকাররমের ভিতরে যাই যদি একটু না ঘুরি বিষয়টা কেমন দেখা যায়, এই কারণে একটু আসছি বাইতুল এখানে প্রচুর পরিমাণ রোদ, অনেক রোদ, হ্যাঁ।
একটু ভিতরের দিকটা যাই একটু, এই তো এই হচ্ছিল অবস্থা। তো এখানে আর বেশি সময় থাকবো না, এখন রওনা দিয়ে হচ্ছিল যাওয়ার উদ্দেশ্যে। তো যা যা কিনা শেষ, এখন যাব দোকানে যাওয়ার পরে দেখবো যে দোকানের পরিস্থিতি কি। সব কিছু পার্সেল অর্ডার আসছে, অল্প কিছু অর্ডার আসছে, কারণ এই তো মাত্র গেল, কয়েকদিন পর হচ্ছে হলো মোটামুটি অর্ডার আসা শুরু করবে, কারণ এখন মাত্র ঈদটা গেল, তো অনেকের হাতে টাকা থাকে না এই সময়। তো ওই সব নিকাশ করি আর কি বিজনেস। তো আর হচ্ছিল, তো আলহামদুলিল্লাহ স্ট্যান্ডগুলো আর হচ্ছিল মাইক্রোফোন সব কিছু কেনা হয়ে গেছে, যেগুলি কিনতে গেছিলাম। তার সাথে সাথে যেটা মানে কেনার মানে দরকারই ছিল না, তারপরও ভালো লাগছে যেটা কিনা লাইছি, এটা হচ্ছিল ছোটো একটা ওয়্যারলেস স্পিকার, ব্লুটুথ স্পিকার কিনছি ছোট একটা। আর হচ্ছিল আপনারা যারা এই গুলিস্তান যে আমাদের মতন যা কিনবেন, তাদের উদ্দেশ্যে আমি বলবো যে আপনারা কিনেন ঠিক আছে, কিন্তু 100% যাচাই করে নেবেন, কারণ এগুলোর ভিতরে কিন্তু প্রায় 2-3 রকমের ভ্যারিয়েন্ট থাকে, যেরকম কপি, মাস্টার কপি, অনেক ধরনের ভ্যারিয়েন্ট থাকে। তো অবশ্যই যাচাই বাছাই করে তারপর নিতে হবে, অন্যথায় কিন্তু আপনারা যেরকম এত কষ্টে আমাদের কষ্টের কামাই টাকা দিয়ে আপনারা কিনলেন অরিজিনাল, কিন্তু বাসায় এসে দেখলেন যে কপিটা নেওয়া পারছেন। আর অবশ্যই আপনারা যদি বলেন যে ভাই আপনি যেখান থেকে নিচ্ছেন আমিও সেখান থেকে নিতে চাই, তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন, আমি শপের অ্যাড্রেস বলে দিব, আপনারা চাইলে শপের থেকে যা নিতে পারবেন। জাস্ট বললেই হবে যে রিফাত মাল্টি ব্লগ ভিডিও দেখে আমি আসছি। হ্যাঁ, তো অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, তাহলে আমরা নতুন নতুন ভিডিও করার উৎসাহ পাই। তো এই তো এখন যাব দোকানে যা দেখবো যে দোকানের কী অবস্থা হয়েছে, সব কিছু পার্সেল যে কটা অর্ডার আসছে সেই পার্সেলগুলো কি রেডি হয়েছে কিনা। আর যেটা বলছি অবশ্যই আপনারা যে গুলিস্তান থেকে নিলে দেখে শুনে চেক করে প্রোডাক্ট নেবেন। আর এছাড়াও কিন্তু আমাদের ঢাকা শহরে আরও অনেক অনেক ঘোরার প্লেস আছে। হ্যাঁ, তো আমি প্রত্যেক জায়গায় ইনশাল্লাহ যাব। আমি অলরেডি গেছি, তারপরও আমি এই ব্লগিং যেহেতু করতেছি, সব জায়গায় আমি যাব, যাই আরও ফুটায় তুলবো প্রত্যেকটা দৃশ্য। যেরকম আমাদের এদিকে আছে লালবাগ কেল্লা আছে, শহীদ মিনার আছে, বুদ্ধিজীবী আছে, এছাড়াও আহসান মঞ্জিল আছে, এছাড়াও নাম বললে শেষ হবে না, অনেক জায়গায় আছে। সব জায়গায় ইনশাল্লাহ যাবো, যা ওই প্রত্যেকটা প্লেস আমি সুন্দর মতো ফুটায় তুলবো, যে প্লেসগুলো দেখতে কীরকম। তো আপনাদের সাথে আমি ডেইলি লাইফ ব্লগগুলি শেয়ার করি। তো চলেন যাই। তো এই তো দোকানে চলে আসলাম, আর ভাবলাম যে সবগুলি প্রোডাক্ট আপনাদের সাথে আমি শেয়ার করি আনবক্সিং করে। আর এটা অলরেডি কিন্তু আমি আনবক্সিং করে ফেলছি, তারপরেও আপনাদেরকে আমি আবার দেখাই। আর এটার মডেলটা আমি বলে দিই, লার্ক M2 মডেল। হ্যাঁ, লার্ক M2 এটা অরিজিনালটা। তো এই আমি খুলি, এই যেটা খুললাম, পলি করা, আর ভিতরে হচ্ছিল দুইটা, এই যে অলরেডি কিন্তু আমি একটা এই পাশে লাগায় রাখছি দেখতে পারতেছেন, আর এটা হচ্ছিল ইম্পোর্টার, এটা হচ্ছিল মোবাইলের সাথে আমার লাগানো আছে। আর আরেকটা কনভার্টার দিয়ে দিছে, এটা হচ্ছিল আইফোনের জন্য কনভার্টারটা, এই যে দেখতে পারতেছেন। আর ছোট্ট একটা মেনু বুক দিয়ে দিছে, এটা আমি পরে আমি সময় নিয়ে আমি পড়বো না কী লেখা আছে ভিতরে। আর ফার্স্টে আমি ভাবছিলাম যে এটা ডেকোরেশন, কিন্তু আসলে ডেকোরেশন না, এটার ভিতরে কিন্তু আবার চার্জার আছে একটা ছোট। তো চার্জারটা আমি যদি বাই করে দেখি, এই যে একটা USB চার্জার আছে। হ্যাঁ, তো আমি ভিডিও করতেছি, আর এই ভিডিও করার পরে যে আমি বুঝবো যে এটার আসলে পারফরমেন্স কতটুকু ভালো। হ্যাঁ, এর আগে কিন্তু আমি বুঝবো না। তো আরেকটা কিনছে হচ্ছিল ওয়্যারলেস, এটা কেনার কোনো ছিল না, কথা ছিল না, তারপর দেখে ভালো লেগে ফেললো। আর হচ্ছিল আমার রাজমামা কিন্তু অলরেডি এটা একটা নিছে, এই যে একটা চার্জার কেবল দিছে, আর ভিতরে আর কিছু নাই, অলরেডি আমার মামা কিনছে এটা। তো আমার সাউন্ড কোয়ালিটি খুবই ভালো লাগছে, যে কারণে আমি একটা নিয়ে নিছি। আর এটার সাউন্ডটা আপনাদেরকে আমি শোনাই। আর এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে, যেরকম হচ্ছিল এই লাইটের অপশন আছে। আমি লাইটটা যদি জ্বালা দেখাই, এই যে 1 সুইচ দিলাম, 2, 3, 4, 5। হ্যাঁ, 5টা ধরতে গেলে 5টা মুড আছে। আর ছিল অফ অন, ভলিউম আপ, ভলিউম ডাউন, এটা হচ্ছিল ফুল সাউন্ড। হ্যাঁ, আর পিছনে হচ্ছিল অপশন আছে যেরকম USB, তারপর SD কার্ড ইউজ করার, তারপর হচ্ছিল আপনার চার্জিং পোর্টটা, যেটা অলরেডি আমি ফোনে কানেক্ট করে রাখছি। আমি একটা গান ছাড়ার পর দেখে এটা সাউন্ডটা কীরকম। হ্যাঁ, নাইট ক্লিয়ার শোনা যায় সাউন্ড। হ্যাঁ, মোটামুটি আলহামদুলিল্লাহ, ছোটোর ভিতরে খুবই ভালো পারফরমেন্সের একটি। আর আপনারা চাইলে নিতে পারেন, এই যে ব্র্যান্ডটা আমি যদি দেখা দিই, NB ব্র্যান্ডের। হ্যাঁ, NB ব্র্যান্ডের এই স্পিকার, তো আপনারা চাইলে নিতে পারেন, খুবই সুন্দর ব্র্যান্ডের। আর হচ্ছিল এই স্ট্যান্ড হচ্ছিল আমি দুইটা নিছি, একটা ছোট একটা বড়। আর ছোটোটা কেন লাগে আর বড়টা কেন লাগে এটা আপনারা জানেন, আর আমি ছোট করে সংক্ষেপে বলে দিই। ছোটোটা হচ্ছিল যেরকম সেলফি, আর ইউজ পরিমাণ লম্বায় বড় হয়, দেখছেন কত বড়। তো
তো ছোটোটা হচ্ছে হলো সেলফি স্ট্যান্ডের কাজ করবে, আর প্লাস হচ্ছে হলো ধরেন আমি ছোটো ছোটো যে হেঁটে হেঁটে যে ভিডিওটি করি সে ভিডিও করার জন্য এটার জন্য পারফেক্ট। আর চাইলে আমি আবার স্ট্যান্ড মতন ইউজ করতে পারবো, নিচে রেখে টেবিলে রেখে ইউজ করতে পারবো চাইলে ছোট। আর সাথে কিন্তু একটা ছোট্ট একটা ওয়্যারলেস রিমোট দিয়ে দিছে। হ্যাঁ, আর এখনকার সময় প্রত্যেকটা স্ট্যান্ডের সাথে কিন্তু একটা করে ছোট রিমোট দিয়ে দেয়। আর যদি আমি বলি এটার অপশনগুলো হচ্ছে হলো আপনার টাইট করে রাখা যাবে, এই যে এটা আপনার সাইজ যতটুকু মানে যে অ্যাঙ্গেলে ভিডিওটা নেবেন সেই অ্যাঙ্গেল করে, তারপর হচ্ছে এটা আপনি সেলফি স্টিক বা শর্টস রিলস বা ভিডিও টাইপ করে নিতে পারবেন, সমস্যা নেই। তো এই হচ্ছে রিমোট। ভিতরে আর কিছু আছে? তো এই তো, আর কিছু নাই। আর এটা চার্জিং সিস্টেম না, হ্যাঁ, ভিতরে হচ্ছে হলো আপনার ছোট্ট একটা ব্যাটারি সিস্টেম। আর ব্যাটারি যদি শেষ হয়ে যায় তখন আবার ব্যাটারিটা খুলে চেঞ্জ করে নিতে হইব। আর এটা ব্র্যান্ডটা যদি আমি দেখা দিই, ব্র্যান্ডটা হচ্ছে হলো প্লোকোমা ব্র্যান্ডের। হ্যাঁ, এই 100 সেন্টিমিটার রেঞ্জ হচ্ছে হলো 100 সেন্টিমিটারের। তো এই হচ্ছে ব্র্যান্ড, আপনারা যদি নিতে চান তাহলে এটা নিতে পারেন, এটা খুবই ভালো। তারপর আসি হলো বিগ জায়েন্ট, এই যে বড়টা নিয়ে, ভিতরে আর কিছু নাই। আর এটা ব্র্যান্ডটা যদি আমি দেখা দিই, এই যে MT44B ব্র্যান্ডের, এটাও খুবই ভালো কোয়ালিটির। আর সাথে একটা মেনু দিছে, এই মেনুটা আমি পরে পড়বো, এখন পড়লাম না, আমি পরে পড়বো, এর ছোট্ট একটা ইয়া। তারপর হচ্ছে হলো এই সাথে একটা ওয়্যারলেস রিমোট দিয়ে দিছে। আর রিমোটটা আমি খুলে দেখাই, এটাও সেম ব্যাটারি সিস্টেম ভিতরে। ব্যাটারি যদি শেষ হয়ে যায়, আর দোকানদার বলে দিচ্ছে যে এই ব্যাটারিটা প্রায় আমার 2 বছরের মতন যাবে। আর যদি আমি একদম প্রচুর ইউজ করি, মানে সারাদিনে ধরেন আমি 8 ঘন্টার মতন ইউজ করলাম, বারবার ইউজ করতেছি, তারপরও 6 মাস অনায়াসে যাবে এই রিমোটের ব্যাটারি চার্জ। তো এই রিমোটটা প্লাস হচ্ছে হলো এই স্ট্যান্ডটা লং যদি আমি দেখাই, কতটুকু লং, এত ফ্রেমও আসবো না, এত বড় লং। হ্যাঁ নাহিদ, এই যে এমনি, হ্যাঁ হ্যাঁ, মাছ ধরার বসি হয়ে গেছে গা, মাছ ধরার বসি হয়ে গেছে গা, এত বড় লং। আর হচ্ছে এই যে এই পাশে হচ্ছে এটা হলো ফ্রি সাইজ, আপনি যেভাবে ইচ্ছা সেভাবে ফ্রিলি ঘুরাতে পারবেন। আর হচ্ছে এখানে একটা লক আছে, এই লকটা ক্লিক করার পরে আপনি এটা উপরের দিকে উঠাতে পারবেন। তারপরে যে আবার লক হয়ে গেছে, কিন্তু এই লকটা আপনি খুলতে পারবেন, এখানে একটা বাটন আছে। আর উপরে হচ্ছে হলো DSLR অপশন আছে। আপনারা চাইলে এই মোবাইলের যে স্ট্যান্ডটা আপনি নিচে করে দিলেন, নিচে করে এখন আপনি এই সাইডে DSLR মানে আপনার ক্যামেরা সেট করতে পারবেন। ক্যামেরা সেট করে আপনি চাইলে ভিডিও করতে পারবেন, বা আপনি এই যে স্ট্যান্ড ইউজ করতে পারবেন। এই যে সুইচ ক্লিক করলে, বাবা কি হেভি, আপ করে খুলে গেছে। আপনারা চাইলে যে এরকমভাবে DSLR ইউজ করতে পারবেন। আর যদি DSLR না ইউজ করেন, ধরুন মোবাইল, এই যে সুইচ ক্লিক করে আপনি ঠিক উপরে করে দিলেন, এই ক্লিপগুলো খুলে তারপরে যে টাইট দিয়ে দিলাম, বাস হয়ে গেল। তো এই তো ছোট স্ট্যান্ড, তারপর বড় স্ট্যান্ড, তারপর হচ্ছে হলো একটি স্পিকার, তারপর হচ্ছে হলো আর কি নাই, এই তিনটা এই তিনটা কিনছি। তারপরে এছাড়া আর অনেক কিছু লাগবে, লাইট লাগবে, তারপরে এছাড়া ছোট ছোট যাবতীয় প্রচুর টুকি নাকি জিনিসপত্র লাগে। তো ভিডিওটা আর বড় করব না, এখানে আপনাদের থেকে বিদায় নিব। তো অবশ্যই ভিডিওটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার মতামত কমেন্টে জানাবেন। আর লাইক শেয়ার অবশ্যই করবেন, কারণ আপনার একটি শেয়ার, আপনার সাবস্ক্রাইব কিন্তু আমাদের আরও নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত করে। তো সবাই থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।